ছেলেবেলার কথা বললেন, আমার তো জন্ম বেড়ে ওঠা একেবারে পাড়া গ্রামে, যেখানে হারিকেন জ্বলত। কিন্তু সেই গ্রামে যেহেতু সীমান্ত ও নিকটবর্তী গ্রাম, সেজন্যই ওপাশ থেকে নানান ধরনের সাহিত্য পত্রিকা আসতো। এবং অবাক ব্যাপার হচ্ছে যে ঢাকা থেকে অনেক দূরের গ্রাম হলেও সেই সময়টাতে দুটো পত্রিকা আসতো বড়। একটা হলো চায়না রিকনস্ট্রাকশন, অনেক বড় বড় ভাস্কর্য ছবি থাকতো। আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে রাখতে পারি। তো এই ছবিগুলোর বৈশিষ্ট্য, ওই পত্রিকাগুলোর বৈশিষ্ট্য ছিল হচ্ছে কেউ অনেক বড় বড় ছবি থাকতো এবং লেখাগুলো থাকতো। আমরা খুবই কোনো কিছু বুঝতাম না। এই যে ছবি, চমৎকার পত্রিকা, এটা উপভোগ করতাম। আর পড়াশোনার জন্য পেতাম ওই পাশ থেকে যেগুলো আসতো। পরবর্তীকালে যখন শহরে এলাম, এই যে যৌবনের প্রারম্ভে খুবই ভালো লাগার বিষয় হচ্ছে যে অসংখ্য পত্রিকা দেখেছি তখন প্রকাশিত হতো। এবং আমার ধারণা সেই পত্রিকাগুলো আমাদের জীবনকে একটা গড়ে দেবার ভূমিকা রেখেছে। জানি না, খুবই দুঃখের কথা, আমাদেরও বয়স বেড়েছে এবং উইকেট পতনের মতো একটা পত্রিকাকে পড়ে যেতে দেখছে। খুবই দুঃখের কথা, খুবই চিন্তা যখন করি খুব খারাপ লাগে। যা সুন্দর, যা আমাদের জীবনে প্রয়োজনীয়, যা জীবনকে নির্মাণ করে, সেসব পত্রিকা একে একে নেই হয়ে যাচ্ছে। সেখানে অন্যদিন পত্রিকা 30 বছর পার করে দিয়েছে, 30 বছরে পা দিচ্ছে, অনেক বড় আশার কথা। বিশেষ করে আশার কথা যে পত্রিকা শুধু টিকে আছে সেজন্য না, যারা অন্যদিন পাঠ করেন সকলে জানেন যে সুশ্রী, সুন্দর, গোছানো একটা পত্রিকা। তো এই যে দুঃসময়ের মধ্যে নিজের সৌন্দর্য টিকিয়ে রাখা, নিজের আকর্ষণ টিকিয়ে রাখা, গোছানো একটা পত্রিকা হয়ে থাকা এবং সেটার জন্য আগ্রহটাও মানুষের মনে রাখা, এটা অনেক বড় ঘটনা। নিশ্চয়ই এরকম ঘটনা আমাদের আশাবাদী করে। মনে হয় যে অনেক নৈরাশ্যের ঘটনা আছে, তার ভিতরে আশা ঠিকই আছে। শুভেচ্ছা বলে